বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার স্নেহের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ স্বাগত আন্তরিকভাবে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলন 13.1 এর নবম পর্বে নাম্বার 20 থেকে শুরু করব। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এসএসসি বোর্ড এক্সামে আসে। এই জন্য অবশ্যই এটাকে অনেক গুরুত্ব দেবে। হ্যাঁ, চলো বন্ধুরা, আমরা প্রথমে কিছু প্রতীক এবং সূত্র জানার চেষ্টা করি। সমর্থন ধারা প্রথম পদে সাধারণত ডি, এনতম পদ হলো a প্লাস n মাইনাস 1 ডি। সমষ্টি এর সমান লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন আমরা প্রশ্নে কি আছে সেটা বোঝার চেষ্টা করি। কোনো সমান্তর ধারার m পদের সমষ্টি n, m পদের সমষ্টি n, আর প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি কত? বন্ধুরা দেখো, এখানে পদ সংখ্যা m প্লাস n দেওয়া আছে। দেখো, এখানে কোনো ধারাও দেওয়া নেই। ধারা দেওয়া না থাকলে ধরে নিতে হয় ধারার প্রথম পদ এ, সাধারণত ডি। হ্যাঁ, ওকে। এখন দেখো, আমরা কিভাবে ডির মানটা বের করবো, অর্থাৎ সাধারণত ডি কিভাবে বের করবো। দেখো, এই যে লেখা আছে এম পদের সমষ্টি এন, এখান থেকে একটা ইকুয়েশন পাবো বা সমীকরণ পাবো। আর এন পদের সমষ্টি এম, এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। ওই ইকুয়েশন দুটো যদি আমরা বিয়োগ করি, হ্যাঁ, তাহলে আমরা ডির মানটা পাবো। ডির মানটা যখন আমরা পেয়ে যাব, তখন আমরা এম প্লাস এন পদের সমষ্টির সূত্র ফেলে ওখানে ডির মানটা বসিয়ে দিলে আমরা কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাব। চলো বন্ধুরা, এখন আমরা ধাপে ধাপে অঙ্কগুলি করি। হ্যাঁ, আসো। প্রথম ধরি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণত ডি। ওকে, এম পদের সমষ্টি m/2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এটি হলো এম পদের সমষ্টির সূত্র ফেললাম। এই এই সমষ্টি, এই রাশির সমান দেওয়া আছে হলো n, তাহলে আমরা এই রাশির সমান লিখতে পারি n। বন্ধুরা, এখন ক্যালকুলেশন দেখো, এই m/2 আছে এখানে, এই 2টার সাথে যদি nটা আড়াআড়ি গুণ করি তাহলে 2n হয়। আর mটা যেহেতু এখানে গুণ আকার আছে, দেখো এই পাশে গিয়ে ভাগ হয়ে যায়। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ওকে, আবার দেখো, n পদের সমষ্টি লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো, n পদের সমষ্টি পেয়ে গেলাম। এর ভ্যালুটা দেওয়া আছে, মানে এই রাশির ভ্যালু দেওয়া আছে হলো m, সেটা লিখলাম। ওকে, তাহলে দেখো আগের মতোই এই 2টা এই m এর সাথে আড়াআড়ি গুণ করলাম, এই nটা এখানে গুণ আছে, এই পাশে যে ভাগ হয়ে গেল। এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। বন্ধুরা, এখন দেখো, ইকুয়েশন আমি লিখেছি, ইকুয়েশন 1 থেকে 2 বিয়োগ করে পাই। এটা হলো ইকুয়েশন নাম্বার 1, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। বন্ধুরা, এখন আমি যদি 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগের সময় কি করি, নিচের পদের চিহ্নের পরিবর্তন ঘটাই। অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস লিখব, এখানে দেখো প্লাস আছে তাহলে মাইনাস লিখলাম। এই 2 এর বামে দেখো প্লাস ছিল, তাই এটা মাইনাস হয়ে গেল। তাহলে এইটা 2a প্লাস আর নিচেরটা 2a মাইনাস, কেটে যায়। ওকে, দেখো এখানে m মাইনাস 1 ইন্টু ডি থাকে, সেটা লিখলাম। আর এই দেখো, এই জায়গায় এইটার চিহ্ন কিন্তু মাইনাস, তাহলে মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। আর এই 2n/m লিখলাম, আর এটা যেহেতু মাইনাসে, দেখো মাইনাস 2m/n লিখলাম। ওকে, এখানে দেখো ডি আছে, এখানেও ডি আছে, তাহলে ডিটা কমন নিলাম। কমন নেওয়ার পর দেখো এখানে কি থাকে, m-1, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যায়। এখন তোমরা লক্ষ্য করো, দেখো এই -1 আর +1 কেটে যায়। তাহলে বামে কি থাকে, দেখো d ইন্টু m-n। আর ডানে দেখো কি করলাম, m আর n এর লসাগু হলো mn বা এলসিএম করলাম। এখানে দেখো 2n স্কয়ার হয়, এই মাইনাস চিহ্ন মাইনাস, আর এখানে কি হবে, কি 2m স্কয়ার। দেখো এখানে m মাইনাস n আছে বামে, এই জন্য এখানে প্রথমে -2 কমন নিলে, হ্যাঁ, m স্কয়ার মাইনাস n স্কয়ার হয়ে যায়। দেখো কল্পনা করা যায় যে m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারে কল্পনা করলে কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। হ্যাঁ, ওকে, দেখো এই ডির সাথে এটা গুণ আছে, এই পাশে যে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাওয়ার পর দেখো এখানে m মাইনাস n আর নিচে m মাইনাস n কেটে যায়। তাহলে উপরে কি থাকে, দেখো -2 ইন্টু m প্লাস n আর বাই mn। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, ডির মানটা পেয়ে গেলাম।
বন্ধুরা এখন আমরা যখন ডি মানটা পেয়ে গেলাম, এখন আমরা কি করব, ওই যে আমাদের চেয়েছে কি এম প্লাস এন পদের সমষ্টি, এখন এটা আমরা এখান থেকে সূত্র ফেলে দিয়ে ডি মানটা বসিয়ে দেবো। তাহলে যখন আমরা এখন এম প্লাস এন পদের সমষ্টি বের করি, হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অনেক ভালো করবে। এইভাবেই ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ তাহলে তোমার ভালো লাগবে, ক্যালকুলেশনগুলো ইজি হবে, হ্যাঁ আর ক্যালকুলেশন যখন ইজি হবে তখন তোমার তোমার সময় কম লাগবে। তাহলে দেখো আমরা এখন লিখবো কি, আমরা লিখবো যে এম প্লাস এন পদের সমষ্টি, এত পদের সমষ্টি বন্ধুরা লিখতে পারি এর সমান, আমরা দেখো এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে দেখো বন্ধুরা, হ্যাঁ কত মজা লাগলো। এখানে তো কি করলাম দেখো, এম প্লাস এন লিখলাম বাই টু, এখানে মান বসানোর জন্য এটা সুন্দর একটা ফর্ম তৈরি করলো, কিভাবে দেখো, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস ডিএন। দেখো বন্ধুরা এখানে কি হলো, দেখো এই ডিটা সবার সাথে গুণ আছে, হ্যাঁ তাই এখানে কি করলাম, এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি লিখলাম, আর ডির সাথে এন গুণ করলে ডিএন হলো। ওকে দেখো বন্ধুরা এখন আমি লিখতে পারি এম প্লাস এন বাই টু, আর দেখো এই টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান দেখো দেখা আছে কত, দেখো এই দেখো টু এন বাই এন এম আছে, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান টু এন বাই এম। তাহলে এই রাশিটা সমান আমরা কি লিখবো, টু এন বাই এম লিখলাম। ওকে তারপরে দেখো এইখানে এন বসিয়ে দিলাম, হ্যাঁ আর ডির মান দেখো মাইনাস টু ইন্টু এম প্লাস এন বাই এম এন, হ্যাঁ ওকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। দেখো এই এন আর এনটা কেটে যায়, কেটে দিলাম, কেটে যাওয়ার পর দেখো উপরে কি থাকবে, এম প্লাস এন, হ্যাঁ বন্ধুরা বাই টু, আর এখানে কি থাকবে দেখো টু এন থাকলো মাইনাস টু এম বাই এম, হ্যাঁ ওকে দেখো এই মাইনাস টু এন আর মাইনাস প্লাস টু, মানে এই টু এন প্লাস টু এন আর মাইনাস টু এন কেটে যায়, আর এখানে কি থাকে দেখো, এখানে দেখো এই এম আর এম কেটে যায়, এই টু আর এই টু কেটে যায়, তাহলে কি থাকে এখানে, এখানে শুধু মাইনাস, হ্যাঁ মাইনাস ওয়ান থাকে, তাহলে মাইনাস ওয়ানের সাথে এম প্লাস এন গুণ করলে হয় এম প্লাস এন, হ্যাঁ এটা হলো আমার কাঙ্ক্ষিত ফল। বন্ধুরা তাহলে এটা আবার একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এম প্লাস এন পদের সমষ্টি সমান লেখা যায় এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস, হ্যাঁ এত মাইনাস ওয়ান ইন্টু ডি, হ্যাঁ ঠিক আছে না বলো তো। ওকে এখন দেখো আমরা কি করলাম, এই তিনটা পদের সাথে ডিটা গুণাকার আছে, এখন আমরা মান বসানোর জন্য দেখো এম মাইনাস ওয়ান ইন্টু ডি লিখলাম, আর এই ডির সাথে এন গুণ আছে ডি এন লিখলাম। ওকে বন্ধুরা দেখো এইটার সমান টু এ প্লাস এম মাইনাস ওয়ান টু ডি সমান কত দেওয়া আছে, এই দেখো টু এন বাই এম আছে, তাহলে আমরা এইটুকুর সমান আমরা এখন টু এন বাই এম। ওকে এবার এই প্লাস চিহ্ন দিলাম, এই এনটা বসালাম, ডির মান দেখো আমাদের পেয়েছি হলো মাইনাস টু ইন্টু এম প্লাস এন বাই এম এন। বন্ধুরা এখন লক্ষ্য করো এই এন আর এন উপর নিচে কেটে যায়, তাহলে এখানে এম আর এম থাকে, এম আর এম এর লসাগু বা এলসিএম হলো এম হয়, তাহলে উপরে কি থাকে টু এন, আর দেখো মাইনাস টুর সাথে এম গুণ করলে মাইনাস টু এম, মাইনাস টুর সাথে এন গুণ করলে মাইনাস টু এন হয়। দেখো তাহলে এই প্লাস টু এন আর মাইনাস টু এন কেটে যায়, তাহলে উপরে দেখো মাইনাস টু এম আর নিচের এম, তাহলে এই এম এর কেটে যায়, আর এই টু আর এই টু কেটে যায়, যেহেতু হ্যাঁ উপর নিচে আকারে এসে। ওকে তাহলে এখানে কি থাকে, মাইনাস থাকে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের সাথে যদি এম গুণ আকারে রেখে হয় তাহলে মাইনাস ইন্টু এম প্লাস এন হয়। কি বলো তাই না? মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।